AI. ভাবুন তো, আপনি অনেক দিনের স্বপ্ন বুকে নিয়ে অবশেষে একটি বড় কোম্পানিতে চাকরির জন্য আবেদন করলেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ইনবক্স চেক করছেন। হয়তো আজই তাদের মেইল আসবে, এই আশায় অপেক্ষার উত্তেজনা, নার্ভাসনেস। তারপর এক রাত কম্পিউটারে অন করলেন, ইনবক্সের নতুন একটি নোটিফিকেশন। কোম্পানির নাম দেখেই আপনার বুক ধক করে উঠে। আপনি মেইলটা খুললেন এবং মাত্র এক লাইনে পুরো পৃথিবী যেন নিস্তব্ধ হয়ে গেল। Your job has been replaced by AI. এক মুহূর্তে হাত ঠান্ডা হয়ে আসে। আপনি বিশ্বাস করতে পারেন না, যে কাজের জন্য আপনি বছর বছর পরিশ্রম করেছেন, সেই কাজটাই আজ কোনো মেশিনের হাতে চলে গেল। গত 200 বছরে যা ঘটেনি, আগামী 5 বছরে তাই ঘটতে চলেছে। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এখন শুধু একটি অ্যালগোরিদমের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। এটি কোনো সায়েন্স ফিকশন নয়, এটি বাস্তবতা। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? আপনার মেধা? আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত দক্ষতা? যদি বলি আগামী 5-10 বছরের মধ্যে এই সব কিছুই অপ্রয়োজনীয় হয়ে যাবে? যদি বলি আপনার চাকরি, জীবিকা, স্বপ্ন সবই হারিয়ে যেতে পারে এআই এর কাছে? মাত্র 10 বছর আগেও এআই ছিল সীমিত, কেবল ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা সহজ প্রেডিকশন সিস্টেমে। কিন্তু আজ এআই এখন স্ক্রিপ্ট লিখছে, পোস্টার ডিজাইন করছে, এআই আদালতের সাজা নির্ধারণে সাজেশন দিচ্ছে, এমনকি কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হচ্ছে। মানুষের এক সময়ের দক্ষতা আজ শুধুই অ্যালগোরিদম। আমরা যে জায়গাকে নিরাপদ ভাবতাম, সেই সৃজনশীল ক্ষেত্রও আজ ঝুঁকিতে। এআই আর স্রেফ কোনো টুলময়, এটি এখন এক স্বাধীন শক্তি। গোল্ডম্যান স্যাক্সের একটি রিপোর্ট অনুযায়ী জেনারেটিভ এআই বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি পূর্ণকালীন কাজকে স্বয়ংক্রিয়তার ঝুঁকিতে ফেলেছে। আমেরিকার 2/3 কাজই কোনো না কোনোভাবে এআই দ্বারা প্রভাবিত হবে। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা পেশাগুলোর মধ্যে আছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, অ্যাকাউন্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। একসময় হোয়াইট কলার জবগুলোকেই নিরাপদ ভাবা হতো, আজ তারাই এআই এর প্রথম শিকার। পাশের দেশ ভারতে 2027 সালের মধ্যে টেক সাপোর্টের প্রায় 50% কাজ এআই এর হাতে চলে যেতে পারে। এটি শুধু কর্মচ্যুতির গল্প নয়, এটি হলো একবিংশ শতাব্দীর কর্মসংস্থান বাজারের পুনর্গঠন। যখন আমরা প্রযুক্তিকে কেবল একটি সহায়ক টুল ভাবছিলাম, তখন এটি হয়ে উঠেছে এক নীরব প্রতিযোগী। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ চাকরি আজ সরাসরি এআই এর কারণে ঝুঁকির মুখে। আপনি যদি ভাবেন এটা বড় বড় দেশের সমস্যা, ধরুন বাংলাদেশের একটি 3 সদস্যর পরিবারে বাবা অফিস সহকারী, মা রিটেল সেলস, ভাই গ্রাফিক ডিজাইনার। এআই 3টির ওপরই সরাসরি আঘাত করতে পারে। অফিস সহকারী রিপ্লেস করবে অটোমেশন, রিটেল রিপ্লেস করবে ক্যাশলেস সিস্টেম, ডিজাইনার রিপ্লেস করবে এআই জেনারেটিভ আর্ট। 5-7 বছর? না, অনেকে বলছে এই পরিবর্তন 3 থেকে 5 বছরের মধ্যেই দৃশ্যমান হবে। কিছু বছর আগেও এআই ছিল বিজ্ঞানীদের ল্যাবের বিষয়, কিন্তু 2023 সালে চ্যাটজিপিটি আসার পর সবকিছু বদলে যায়। রিপোর্টগুলো বলছে শুধু সফটওয়্যার ও সার্ভিস সেক্টর নয়, কৃষি থেকে স্বাস্থ্য প্রায় সবখানেই এআই ঢুকে পড়েছে। আজকে বিশ্বের অনেক বড় কোম্পানি বলছে আগামী কয়েক বছরের মধ্যেই তাদের ব্যবসার 80 থেকে 90% কাজ এআই সাপোর্টেড হবে। এমনকি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে 2030 সালের মধ্যে 86% ব্যবসা এআই ও অটোমেশন দ্বারা রূপান্তরিত হবে, যেখানে কোটি কোটি নতুন চাকরি তৈরি হলেও মিলিয়ন পুরনো কাজ বিলীন হয়ে যাবে। একটা গবেষণায় দেখা গেছে বর্তমান প্রযুক্তি হিসেব করলে শুধুই যুক্তরাষ্ট্রের প্রায় 11-12% কাজ আজকের এআই দিয়েই করা সম্ভব। এই এআই প্রথমে এসেছে সহায়ক হিসেবে, ইমেল লিখে দেওয়া, ডেটা বিশ্লেষণ, প্রেজেন্টেশন বানিয়ে দেওয়া। কিন্তু ধীরে ধীরে কোম্পানিগুলো বুঝেছে যেখানে একজন মানুষের জন্য মাসে $1000 বেতন দিতে হয়, সেখানে একবার ট্রেন করা এআই টুল সার্ভার খরচ বাদে প্রায় বিনা বিরতিতে 24 ঘন্টা কাজ করতে পারে। 2025 সালেই বড় বড় টেক কোম্পানির হাজার হাজার কর্মী ছাঁটাই হয়েছে, যাদের জায়গা নিয়েছে অ্যালগোরিদম আর অটোমেশন সফটওয়্যার। একটা গবেষণায় অনুযায়ী এআই ইতিমধ্যেই কয়েকটি বড় অর্থনীতিতে মিলিয়ন মানুষের কাজকে অটোমেশনের ঝুঁকিতে ফেলেছে এবং কোম্পানিগুলো $1 বিলিয়ন বেতন খরচ বাঁচানোর পরিকল্পনা করছে।
জাতিসংঘের এক বিশ্লেষণে দেখা গেছে 2023 সালের প্রায় $200 বিলিয়ন থেকে 2033 সালে এআই বাজারের আকার কয়েক ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে, যার মানে এআই এখন শুধু টুল নয়, নিজেই এক বৈশ্বিক অর্থনৈতিক শক্তি। বিশ্ব অর্থনৈতিক ফোরাম জানিয়েছে 2030 সালের মধ্যে এআই ও অটোমেশন 170 মিলিয়ন নতুন চাকরি তৈরি করলেও 90 মিলিয়ন পুরনো কাজ হারিয়ে যাবে, আর বর্তমান দক্ষতার বড় একটি অংশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম সহ অনেক রিপোর্ট আবার এটাও বলছে, এআই শুধু চাকরি নষ্টই করবে না, প্রচুর নতুন ধরনের কাজও তৈরি করবে। এআই সুপারভাইজার, ডেটা কারিগর, প্রম্পট ডিজাইনার, নৈতিকতা বিশেষজ্ঞ, রোবট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, যে কাজগুলোর নাম কয়েক বছর আগে কেউ শোনেনি। 2025-এর মাঝামাঝি অনেক বড় বড় কর্পোরেট কোম্পানি তাদের কর্মীদের ছাঁটাই করছে এআই ব্যবহারের নামে। অ্যামাজনের 1000+ কর্মী অভিযোগ করছে এআই খুব দ্রুত তাদের কাজকে প্রতিস্থাপন করছে। এমআইটি সিমুলেশন দেখাচ্ছে এআই সহজেই $1.2 ট্রিলিয়ন মানুষের বেতন শোষণ করে নিতে পারে। কারণ এ পরিবর্তন কেবল একক দেশের নয়, উন্নয়নশীল এবং উন্নত উভয় ধরনের অর্থনীতিতে এই পরিবর্তন আঘাত হানছে। সবচেয়ে বড় ভুল হল যদি ভাবেন কেবল রুটিন কাজ ঝুঁকিতে। এআই এখন অফিস, প্রশাসনিক ইনপুট ওয়াঝার কাজ থেকে শুরু করে এমনকি বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, রুটিন অফিস ব্যবস্থাপনা সবকিছুই দখল করেছে। একসময় যেখানে 6 জন ক্যাশিয়ার ছিল, এখন সেখানে কেবল 1 জন, কারণ সেলফ চেকআউট এবং কম্পিউটার ভিশন। উচ্চ ঝুঁকিপূর্ণ সেক্টর দেখুন, অফিস ও প্রশাসনিক কাজ, মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েশন, এমনকি স্বাস্থ্যসেবা, যেখানে ডায়াগনস্টিক এআই এখন মানুষের চেয়ে দ্রুত এবং নির্ভুল। শিক্ষা খাতেও এআই টিউটর এবং কারিকুলাম জেনারেটর আসায় শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক বদলে যাচ্ছে। আমরা ভেবেছিলাম প্রযুক্তি মানুষকে সাহায্য করবে, কিন্তু যদি বলি প্রযুক্তি এখন মানুষের জায়গাই দখল করছে, যদি বলি পরের 5-7 বছরে যে চাকরি আপনি করেন সেটির অস্তিত্বই হয়তো থাকবে না, এই গল্প ভবিষ্যতের নয়, এটা বর্তমান থেকে শুরু হওয়া ধ্বংসের এক নীরব কাউন্টডাউন। বিশ্বের সবচেয়ে বড় এআই ল্যাবগুলোর প্রধানরাই বলছে মানুষ এখনও সিরিয়াস হয়নি। অ্যান্থ্রোপিকের সিইও সতর্ক করেছে, এআই যুগে নতুন করে স্কিল শিখতে সরকারকে এগিয়ে আসতেই হবে, নয়তো কর্মবাজারে বড় ধস আসবে। এখানে আসে সামাজিক এবং নৈতিক প্রশ্ন। যখন প্রতিষ্ঠানের চোখে শুধু মুনাফা হবে, তখন আমরা কি বেছে নেব? দক্ষতায় লাভ নাকি মানবিক জীবিকা? এটি প্রযুক্তির অগ্রগতি নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় পাওয়ার শিফট।